আমরা এখানে বোট সাফারিতে আসছি ভিউয়ার্স। সো বোটে উঠবো আর কি, দেখা যাক উঠতে পারি কিনা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। ভিউয়ার্স, আজকে আমরা শ্রীলঙ্কার কলম্বো যাওয়ার পথে বোট সাফারিতে যাচ্ছি। আর এই বোট সাফারিতে বিভিন্ন অপশন রয়েছে: বার্ডস অ্যান্ড অ্যানিমালস ভিজিট, সিনামন আইল্যান্ড ভিজিট, ফিশ থেরাপি, টেম্পলস, স্মল আইল্যান্ড ভিজিট। আমরা বোটে অলরেডি উঠে পড়েছি। আর এই যে আমরা সবাই মিলে এখন বোট রাইডিং এ। ওহ, কি বলবো আপনাদেরকে, হোয়াট এ ফিলিংস। আমাদের এই ফিলিংস আপনাদেরকে এক্সপ্রেস করে বোঝাতে পারবো না। ওয়াও, এই যে ব্রিজের নিচ দিয়ে আমরা চলে গেলাম। আমাদের বোট এখন ব্রিজের নিচ দিয়ে চলে যাচ্ছে। আমাদেরকে বলা হলো যে আমরা এখন ম্যানগ্রোভ ফরেস্টের দিকে যাচ্ছি, দেখা যাক কি কি আছে ওখানে। আমার ছেলে বলছে যে ওর রোদ লাগছে, কিন্তু আমার কাছে কিন্তু এই রোদটাই এনজয়েবল। এই যে ম্যানগ্রোভ ফরেস্ট, এই যে ম্যানগ্রোভ বনের জাস্ট পাশ দিয়ে আমরা যাচ্ছি আর কি। ম্যানগ্রোভ বন দেখতে দেখতে আমাদের সামনে এগিয়ে চলা, বোট চলছে, আমাদের সামনে যাচ্ছি। আমরা কতক্ষণ বোটে থাকবো জিজ্ঞেস করাতে জানলাম আমরা নাকি 1 ঘন্টা 20 মিনিট এই বোটে করে ঘুরবো। ওয়াও, গ্রেট, মজা হবে অনেক। আইল্যান্ড আছে। এই যে একটা বার্ড, এই যে কিছু দূরে আর একটা আইল্যান্ড দেখলাম, সেখানে বিভিন্ন দেশের ফ্ল্যাগ উড়ানো আছে। বিভিন্ন দেশের বোট এসে এখানে মনে হয় দাঁড়িয়েছিল, তাই ফ্ল্যাগ উড়ানো। বোটের তো শেষ নাই, এত টুরিস্ট বোট সব আমাদেরকে ক্রস করে যাচ্ছে। এই যে এখন আর একটা পাখি দেখতে পাচ্ছি, এটা ম্যাকাও পাখি হতে পারে, আমি আসলে নাম বলতে পারছি না। সো আমরা এসব পাখি এনজয় করলাম। মার্কেট দেখা যাচ্ছে, টুরিস্টরা দাঁড়ায় দাঁড়ায় এখানে কিনতেছে। বাবা, কেনাকাটার জন্য ফ্লোটিং মার্কেটও আছে দেখছি। এই যে কাঁঠাল গাছের উপরে মাংকি, এই সাউন্ড করো না, ওরা কিন্তু লাফ দিয়ে চলে আসবে। আমরা এখন দারচিনি মানে সিনামন আইল্যান্ডে নামতে যাচ্ছি, চলুন তাহলে। সিনামন টি কিভাবে তৈরি করা হয় তার প্রসেস দেখানো হচ্ছে। এখানে অরিজিনাল সিনামন মানে দারচিনি গাছ কেটে সেই দারচিনি থেকে ওষুধ, বিভিন্ন রকম ধরনের তেল তৈরি করা হয়। দারচিনি চা, সিনান খেলা না, ওরা ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে দারচিনি দেওয়া চা দিয়েছে। এখন চা বানানোর প্রসেস দেখাচ্ছে। Finish. After that, fire. Only one layer. After packing. Small one packing. Join in 1 meter long. Keep it dry after 8 days. 8 days. No sun, only shadow. Sunrise no good. Sunrise color change. এখানে পুরো ন্যাচারাল প্রসেসের ভিউটা দেওয়া আছে। রোদ ছাড়া ছায়াতে এই দারচিনি মানে সিনামনগুলোকে শুকাতে দেওয়া হয়। আমাদেরকে সিনামন ফ্লেভার নিতে দেওয়া হলো, আর আমাদেরকে আরো কিছু দেখানো হবে এখন। 8 days finish. Auto rolling. No smell. No. Good smell. Yes. Supermarket cinnamon spray chemical. Oh yeah. Chemical. Island cinnamon no chemical. Outside no smell. Smell after breaking. Natural cinnamon breaking smell. শুকানোর পরে সিনামনগুলোর ফ্লেভার কেমন হয় সেটা আমাদেরকে দেখালো। Cinnamon oil from the cinnamon leaves. 300 kilogram leaves, 1 liter oil. Oh. সিনামন মানে দারচিনি থেকে প্রাকৃতিক উপায়ে কিভাবে চা, তেল, সেই সাথে বিভিন্ন হার্বাল মেডিসিন তৈরি হয়, যেগুলো ব্যাড হেডেক থেকে থ্রট, বিভিন্ন গলার ইনফেকশনের জন্য, হাতের ইনফেকশনের জন্য ব্যবহার হয়, সব কিছুই আমাদেরকে দেখালো। আমরা দেখলাম আর বুঝেও নিলাম ব্যাপারটা। ব্যাক পেনের কাজেও এটা ইউজ হয়। ওয়াও, গ্রেট।
500 rupees, 500 rupees, 500 rupees. Each 500 rupees. Fixed price. চুরি লাগে হ্যাঁ ওই শ্বশুরি আমি কি নেবো নাকি? পা দাও দিল দেখো তোমরা তো এখন ফিশ থেরাপি করছো, পা পরিষ্কার করে দিচ্ছে মাছগুলো। আমি চুরি এই যে ওরা বাবা ছেলে মিলে ফিশ থেরাপি নিচ্ছে। এই আইল্যান্ডে আসার পরে ফিশ থেরাপিটা নেওয়া হচ্ছে আর কি। এই আইল্যান্ডটা ফিশ থেরাপির জন্য, আমার বাবাও ফিশ থেরাপি নিচ্ছে। সো ওনারা তিনজন মিলে ফিশ থেরাপি নিচ্ছে, বাট আমি নিচ্ছি না, কারণ আমার কাছে এই মাছ পা পরিষ্কার করে দিবে ব্যাপারটা কেমন জানি। আমি ফিশ থেরাপি করছি না। করো না আব্বু এদিকে করছে আর ওদিকে সিনান আর ওর বাবা করতেছে। যে আমাদের মাথার উপর এখন শেড দিয়ে দেওয়া হলো। একটা তো বাচ্চা দাদু আর সিনানের মজার sunglass ব্যাপার ঠিক হচ্ছে আছে? এখানে অনেক বড় বড় গুইসাপ দেখা যাচ্ছে। এখানে একজন লোক সে টুরিস্টদের গায়ের উপরে ক্রোকোডাইল মানে কুমিরের বাচ্চা রাখতেছে। আমার বাবা হাতের উপর রাখলো, তারপরে এটাকে একবার ঘাড়ের উপর রাখা হলো, তারপরে কুমিরের বাচ্চাটাকে একেবারে মাথায় উঠিয়ে দেওয়া হলো। আমার বাবা বাচ্চাদের মতো বেশ এনজয় করলো। আমার ছেলেও একই কাজ করলো, কুমিরের বাচ্চাটাকে একবার হাতে বসালো, তারপরে সেটাকে ঘাড়ের মধ্যে বসানো হলো, তারপর সেটাকে যথারীতি মাথায় উঠিয়ে দেওয়া হলো। মাথায় উঠিয়ে দেওয়ার পরে তো এই কুমিরই ক্রাউন হয়ে গেল। আচ্ছা যাই হোক, এরপরে আমরা রওনা দিয়ে দিলাম। আর রওনা হয়ে দূরে একটা টেম্পলও দেখতে পেলাম, সেটাকে ক্রস করে আমরা এগিয়ে যাচ্ছি সামনে। আমি আমার ছেলেকে বললাম জামা চেঞ্জ করতে হবে কিন্তু তোমাকে এখন, কারণ ক্রোকোডাইল বসেছে। অনেক আইল্যান্ড চারিদিকে। এই নদীতে অনেক আইল্যান্ড আছে, ছোট বড় এত আইল্যান্ড আছে। আমরাও দেখলাম যে আশেপাশে অনেক আইল্যান্ড দেখা যাচ্ছে আসলে। বিগ পকড়াই Big crocodile. ও ওয়াও, কই কই কি বড় একটা বিগ ক্রোকোডাইল। কই ওই যে দিস ওয়ান, আর ওই এটাই হচ্ছে বড় ধরনের একটা কুমির এখানে দেখা গেছে। গো নেয়ার নো 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 নো। ইয়েস 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 Big light. এই নদীতে যে এত বড় বড় কুমির আছে এটা আসলে আমরাও আগে বুঝতে পারি নাই। বড় বড় ক্রোকোডাইল মানে একটা বড় কুমির তো দেখতে পেলাম, এই জন্য এখন আমার ছেলেকে টোটালি নিষেধ করে দিয়েছি। বাবা কোনোভাবে পানিতে হাত দিও না কিন্তু, ওকে? এটা হচ্ছে ভেরি ওল্ড হিন্দু টেম্পল বলছে, অনেক পুরনো মন্দির হিন্দুদের। একেবারে একটা ছোট আইল্যান্ডের মতো হয়ে এই এখানে দেখা যাচ্ছে। আমরা যে কুমিরের হাত থেকে বেঁচে ফিরেছি এটাই বড় কথা। বলা হলো সামনে আমরা একটা টানেলের ভেতর দিয়ে যাব, তাই আমাদের মাথার উপরে শেড খুলে ফেলা হলো। এই যে ও আমরা ঢুকে যাচ্ছি, আর একটা বোট আবার বের হচ্ছে। এখন আমাদের বোট একটা টানেলের ভিতর ঢুকতে যাচ্ছে। টানেলটা হচ্ছে গাছের শিকড় বাকড় দিয়ে এই টানেল তৈরি হয়েছে। উপরে সব গাছের শিকড় আর এই গাছগুলোর ভেতর দিয়েই এই টানেলটা, যার ভিতর দিয়ে আমাদের এই নৌকা বয়ে চলেছে আর বিভিন্নভাবে টার্ন নিচ্ছে, একবার এদিকে একবার ওদিকে। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের বোটটা এগিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে খুব অ্যামেজিং একটা ট্যুর হলো আমাদের জন্য। সামনে আরও বোট দেখলাম ভেতরে আসতেছে, মানে টানেলের ভিতরে। আমরা কিন্তু এখন টানেল থেকে বের হতে যাচ্ছি। সো বোটটা আমাদেরকে যথারীতি সাইড দিল যাতে আমরা বের হয়ে যেতে পারি। আমরা এখন বের হয়ে গেলাম টানেল থেকে। এখন আমরা আবার ট্রেনের নিচে বসে আছি। আমরা একদিক দিয়ে গেলাম, এখন আর এক দিক দিয়ে ব্যাক করছি। নিজের নিচ দিয়ে যাবো, এই জন্য আবার শেড খুলে ফেললাম, কাছাকাছি চলে আসছি। এই আমরা বোট থেকে নেমে পড়লাম। বোট থেকে নামার পরে ফ্রেশনেসের জন্য আমাদেরকে ওয়েট টাওয়েল দেওয়া হলো। এই যে ওরা বাবা ছেলে মিলে ওয়েট টাওয়েল দিয়ে হাত মুখ মুছে নিচ্ছে, আর সেই সাথে দেওয়া হলো পেঁপের জুস। পেঁপের জুস দিয়েছে, সো এটা একটু এনজয় করি।
ভিউয়ার্স, আমাদের শ্রীলঙ্কা কলম্বো যাওয়ার পথে বোট সাফারিটা আপনারা কেমন এনজয় করলেন আমাদের সাথে অবশ্যই কিন্তু জানাবেন। আশা করি আমাদের সাথে নিশ্চয়ই খুব ভালোই এনজয় করেছেন। আবার দেখা হবে আমাদের কলম্বো ট্যুরে। আল্লাহ হাফেজ।